সঙ্গে থাকবে লোকসভা নির্বাচনে, যে কোনো সাংবাদিক স্বপ্ন যুদ্ধ কভার করা। শেষ ভালো তার সব ভালো, তীরে এসে তৈরি ঢুকবে। ক্যারেক্টারিস্টিক্স অফ এ স্পট রিপোর্টার, সঙ্গে থাকুন, পাশে থাকুন। যে কোনো নিউজের ব্যাকবোন এটা, দ্যাট ইজ কল্ড মার্কেটিং। এই হাউ ফুচকা সেই টক জলটা হচ্ছে লাস্টেরটা, 5টা W আর একটা H। কোনটা ইউজ করবো কোথায়? একটা রিপোর্টিং 6টা কোশ্চেন মার্কের উপর দাঁড়িয়ে থাকে। কোশ্চেন মার্কগুলো কি? 5W আর H, 1H। কোনটা কখন একটা রিপোর্টিংয়ে ব্যবহার করবে এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? 5W শুরুতে যেটা ইউজ করতে হয়, ফার্স্ট 5W কে সবসময় 4টে ভাগে আর একটা ভাগে ভাগ করতে হয়। মানে 4W কে এক জায়গায় করতে হয় আর 1W কে এক জায়গায় করতে হয়। মাথায় রাখবে কোন 4W? ফার্স্টে হোয়াট বা হু, ওয়্যার আর হোয়েন, তারপরে আসবে হোয়েন। ফার্স্ট হচ্ছে কি বা কে, কখন, কোথায়। এই 4টে W ফার্স্টে ইউজ করতে হয়। তারপরে যে ডাব্লুটা ইউজ করতে সেটা হচ্ছে ওয়াই, আর হচ্ছে এইচ মানে হাউ। এই দুটো হচ্ছে কানেক্টেড পরস্পর, এই দুটো একটা জোন, আর এই 4টে একটা জোন। রিপোর্টিং বেস করে আছে কতগুলো কোশ্চেন মার্কের উপরে, 5টা W আর একটা H। আমরা 5টা W সবাই জানি, কিন্তু কোনটা ইউজ করবো কোথায় এবার আমরা আসবো আস্তে আস্তে জিনিসটা। নিউজের ফুল ফর্ম কে কে জানিস? আর একটা বলা হয়, একটা আছে নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ। মানে হচ্ছে 4টে দিক, মানে সব জায়গার আমরা খবরটা পাচ্ছি, যার জন্য এটাকে বলা হয়। সব জায়গার খবরটা আমরা পাচ্ছি বলে নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ হিসেবে বলা হয়। এছাড়া নিউজে আমরা কী পাই? নোটেবল ইভেন্টস, N আর E হয়ে গেল। আর আমরা কী পাই? ওয়েদার রিপোর্ট, W। আর হচ্ছে খেলা, স্পোর্টস। নোটেবল ইভেন্টসে পলিটিক্যাল, স্পোর্টস এভরিথিং থাকছে। ওয়েদার রিপোর্ট আলাদা সেকশন আর স্পোর্টস আলাদা সেকশন। নিউজের মানে ফুল ফর্ম মেনলি সবাই আমরা বেসিক্যালি জানি নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ, এগুলোকে নিয়ে হচ্ছে। প্লাস আরেকটা নোটেবল ইভেন্টস, N আর E এখান থেকে আসছে, প্লাস ওয়েদার, প্লাস স্পোর্টস। অন এয়ারে তো আমরা নিউজ দেখতে পাচ্ছি, আর প্রিন্টে আমরা নিউজ কীভাবে পাই? নিউজ পেপার। নিউজ পেপারে ফুল ফর্ম, পেপারে ফুল ফর্ম কি? আমরা পেপারে কি দেখি? আগের খবর, বর্তমান খবর, এভরিথিং পাই। এটা তো নিউজ গেল। যদি বলি পেপার, আমরা কি দেখি? পাস্টের খবরও পাই, প্রেজেন্ট খবরও পাই। তো পেপারের ফুল ফর্মটা হচ্ছে প্রেজেন্ট অ্যান্ড পাস্ট কোন ঘটনার ইভেন্টস রিপোর্ট। এটা হলো নিউজ পেপার। নিউজ মানে হচ্ছে নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ, মানে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, সেখানকার কোনো ঘটনা তার ওয়েদার রিপোর্ট মানে পেপারে পাই বা নিউজে পাই, এবং খেলার খবর। এই টোটাল বিষয়টা কি? প্রেজেন্ট অ্যান্ড পাস্ট ইভেন্টস, আগের এবং বর্তমানের খবর রিপোর্ট। স্পট রিপোর্টিংয়ে দুখানা শব্দ আছে, একটা হচ্ছে স্পট, একটা রিপোর্টিং। স্পট জিনিসটা কী হবে? লোকেশন, কোনো জায়গা বিশেষ, ছোট্ট অ্যারো দিয়ে স্পটের তলায় অ্যারো দিয়ে লিখে রাখো লোকেশন বেসড। বা লোকেশন বেসড কী হয়? এখন যদি তোমাকে বলি বিহারের কোনো একটা জায়গা, সেটা তুমি চিনতে পারবে? কেন? তোমার বাড়ির কাছাকাছি বা আমাদের কলকাতা বা পশ্চিমের কোনো জায়গা তুমি চিনতে পারবে। তাই লোকেশন কত ধরনের হচ্ছে? একটা নোন লোকেশন, একটা আননোন লোকেশন। মানে তুমি কোথাও কাজে গেছো, সেই লোকেশনটা তোমার জানা আছে অথবা জানা নেই। লোকেশনকে আমরা দুভাগে মানছি, একটা হচ্ছে নোন, একটা হচ্ছে আননোন। এবার নোন লোকেশানে আমরা যদি কাজ করতে যাই সেটা দুভাবে হয়। কীভাবে? একটা হচ্ছে প্রি শিডিউলড অ্যাসাইনমেন্ট, আগে থেকে শিডিউল করা থাকে এভরিথিং। আরেকটা হয় সার্টেন অ্যাসাইনমেন্ট, তুমি একটা জায়গায় কাজ করছো, আসলে তোমাকে ফোন করে তোমাকে ওই জায়গায় যেতে হবে। এই নোন লোকেশন তোমার জায়গা বলে দিচ্ছে, লোকেশন নোন, তোমার কাছাকাছি কোনো জায়গা তোমায় পাঠাচ্ছে। বাট নোন লোকেশনে যখন আমরা রিপোর্টিং করছি স্পটের ক্ষেত্রে, কোন জায়গার ক্ষেত্রে, তখন দু ধরনের হয়। একটা হচ্ছে প্রি অ্যাসাইনমেন্ট বা প্রি শিডিউলড অ্যাসাইনমেন্ট,
একটা হচ্ছে সার্টেন অ্যাসাইনমেন্ট। প্রত্যেকটা স্যাটেলাইট হাউসে আগের দিন একটা করে চার্ট দিয়ে দেয়, কখন কোথায় তোমার যেতে হবে, এভরিথিং কন্ট্যাক্ট দিয়ে দেয়। রাত্রেবেলা বাড়ি ফেরার সময়, পরের দিন সকালে 9টায় রিপোর্টিং করতে যেতে হবে। এটা হচ্ছে প্রি শিডিউল। তুমি 9টায় রিপোর্টিং করতে গেছো, রিপোর্টিং করছো, আচমকা ফোন হলো তোমাকে ইমিডিয়েট এখানে যেতে হবে, ওটা হলো সার্টেন অ্যাসাইনমেন্ট। তাহলে স্যার এটা হচ্ছে ওই ননের মধ্যে আননোনের কেস আলাদা, কারণ তোমাকে এমন জায়গায় পাঠাবে তুমি সেই জায়গাটা চেনো, অচেনা জায়গায় পাঠাবে না। তো আননোন লোকেশনে কীভাবে রিপোর্টিং করতে হবে সেটা আলাদা প্রশ্ন, আসবো পরে। আজকে তোমার 27, 29তে কী কী জায়গায় যাবে, তোমার 28 রাত্রেবেলা দিয়ে দিত এই জায়গায় যাবে, তুমি জেনে গেলে। আরেকটা সার্টেন অ্যাসাইনমেন্ট, তুমি আছো 5টার কাছে অ্যাসাইনমেন্ট করছো, আচমকা ফোন হলো সন্ধ্যেবেলা তোমায় ঢুকতে হবে রিক্সা, তোমার অ্যাসাইনমেন্টে ছিল না ওটা, তো সার্টেন অ্যাসাইনমেন্ট। রিক্সা তোমার চেনা জায়গা, কলকাতার মধ্যে আননোন জায়গা নয়, ওটা তুমি যেতে পারবে, তো ওটা নোনের মধ্যেই পড়ছে। এটা আচমকা সার্টেন অ্যাসাইনমেন্টের প্রায়োরিটি সবসময় প্রি শিডিউলের চেয়ে বেশি হয়ে যাচ্ছে না, কারণ আমি একটা রিপোর্টিং করছি, হঠাৎ ফোন এলে তুমি এক্ষুনি ওটা আচমকা ঘটে গেছে, ওখানে যেতে হবে। হ্যাঁ মানে তার তো হচ্ছে বেশি হয়ে গেল না ইম্পর্টেন্সটা, গুরুত্ব সবই বেশি। দেখা গেলো সকালবেলা তোমার কোনটা পলিটিক্যাল ফিগারে বাইট রয়েছে, ওটা সার্টেন ইনসিডেন্ট ঘটে গেছে, তোমাকে পাঠাবে না, আচ্ছা অন্য রিপোর্টে পাঠাবে। দেখা যায় তুমি আছো কলকাতায়, কলকাতায় ঘটে গেছে একটা ঘটনা, ওটা 1 ঘন্টা পরে গেলে হবে, তোমার জানিয়ে দিচ্ছে, তুমি চলে যাও। আচ্ছা এবার আচমকা দেখা গেলো তুমি সমস্ত কিছু অ্যাসাইনমেন্ট করছো, মমতা বন্দ্যোপাধ্যায়কে গুলি করে মেরে দিয়েছে, তো গুলি করে মেরে দিয়েছে, তখন সব বন্ধ হয়ে যাবে, তখন ওর দিকে ছুটতে হবে। হেডিং করে প্রি শিডিউল অ্যাসাইনমেন্টে এটা না বুঝে রিপোর্টিং করতে, মানে রিপোর্টিংটা প্র্যাকটিক্যাল ক্লাস করানো মানে হচ্ছে অন্ধকারে হাঁটতে পারে। প্রি শিডিউল অ্যাসাইনমেন্ট এর মধ্যে 3টে পার্ট থাকে বেসিক্যালি। কী কী? একটা পলিটিক্যাল প্রোগ্রাম, একটা হচ্ছে ইন্টারভিউ পার্ট, ইন্টারভিউ, কারণ ইন্টারভিউ করবে, দেবের ইন্টারভিউ, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টারভিউ, জ্যোতিপ্রিয়া মল্লিকের ইন্টারভিউ। একটা হচ্ছে এন্টারটেনমেন্ট পার্ট, বিনোদনে মেনলি কী থাকে, কিছুই না, স্পোর্টস থাকে, ভক্স পপ থাকে। ভক্স পপ জানো? আরেকটা হচ্ছে কিছুটা ডকুমেন্টারি বা স্টোরি বেসড। কোনো একটা বাচ্চা ছেলে খুব ভালো গান করে, তার বাড়িতে চলে যাওয়া হলো, সেখানকার তার পরিবেশ ক্যাপচার করা হলো, ডকুমেন্টারিতে যেভাবে দেখানো হয়, এগুলো মেনলি হয় সোশ্যাল লাইফ নিয়ে। তো প্রি শিডিউলটা মোটামুটি 3টে ভাগ থাকে, পলিটিক্যাল প্রোগ্রাম থাকে, ইন্টারভিউ থাকে, আর এন্টারটেনমেন্ট পার্ট থাকে। স্পোর্ট, বক্স পপ, স্টোরি বেসড, ডকুমেন্টারি বেসড, এগুলো জীবন নিয়ে হয়, সোশ্যাল লাইফ নিয়ে হয়। সারেগামা পায় কোনো একটা বাচ্চা খুব ভালো গাইছে, যে বাচ্চার বাড়িতে চলে গিয়ে তার একদম গোষ্ঠীর পিন্টি উদ্ধার করে চলে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ডকুমেন্টারি, স্টোরি বেসড। এই হচ্ছে তোমার নোন লোকেশনে প্রি শিডিউলটা তোমরা এইভাবে এই ধরনের কাজগুলো করতে হয়। সাডেন অ্যাসাইনমেন্ট এর কতগুলো পার্ট আছে, কী কী? সিম্পল কথা হচ্ছে সাডেন অ্যাক্সিডেন্ট, এটা সাডেন অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, বা সাডেন এনি টাইপ অফ ইনসিডেন্ট হ্যাপেন্ড। আচমকা কোনো ঘটনা ঘটলো, প্রথম যেমন সন্দেশখালিতে আচমকা একটা ঘটনা ঘটলো, ইডি যখন গেল তখন ওই শাহজাহানকে খুঁজে পেল না, মানুষ সময় দাঙ্গা শুরু হলো, সাডেন ইনসিডেন্ট, ঠিক আছে। তারপরে যখন সুজিত বোসের বাড়িতে যখন হামলা করলো ইডি, তখন লোকজন নিয়ে গেছিলো, সে কেন্দ্রীয় বাহিনী নিয়ে গেছিলো। এবার এখানে একটা রিপোর্টারের একটা রোল আছে, আচমকা ঘটে যাওয়ার ঘটনার সম্বন্ধে বিস্তারিত তথ্য তার কাছে নেই, সে তখন কি করবে? গ্যাদার দ্য ইনফো ফ্রম দ্য স্পট অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এইগুলো হলো সার্টেন অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। নোন লোকেশন, ধরো আননোন লোকেশন তোমার জানা নেই। সাপোজ দেখা গেল তুমি আছো ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে, আসামে আমাদের মাননীয়া গেছেন কিছু একটা ঘাপলা করতে, গিয়ে সেখানে ফেসে গেছে, ঝামেলার চিকিৎসায়, তোমাকে আসাম পাঠিয়ে দিল ফট করে, তুমি আসামের কিছুই জানো না। মানে আননোন লোকেশনের মেনলি যে অ্যাসাইনমেন্টগুলো হয় সেগুলো হচ্ছে প্রি শিডিউলড হয় না সবসময়, এগুলো অলওয়েজ সার্টেন অ্যাসাইনমেন্টই হয়। আননোন লোকেশনে অ্যাসাইনমেন্ট সার্টেন হয়। আচমকা তুমি আছো ওয়েস্ট বেঙ্গলে, আমাদের মাননীয়া গেছেন, বা সাপোজ মোদি ট্রেনে করে গেছে, ট্রেনটা ক্র্যাশ করে গেছে, আসামে গিয়ে পড়েছে, তোমাকে আসাম পাঠাচ্ছে, তুমি জানোই না কোথায় পড়েছে, কী বৃত্তান্ত, কোনোদিন এই স্পটে তুমি কাজই করো, তখন তুমি কী করবে? অন দ্য ওয়ে চলার পথখানকার যে টাইমটা খুব ইম্পর্টেন্ট, অন দ্য ওয়ে সময়ের টাইমটা খুব ইম্পর্টেন্ট। এই টাইমে তোমায় কী করতে হবে? রিসার্চ, আদি কথা রিসার্চ, সেই ইনসিডেন্ট সম্বন্ধে যতটুকু তথ্য পাওয়া যায় সেই লোকজন সম্বন্ধে গুগল থেকে রিসার্চ করতে হবে, বা কোনো বই থাকলে বই নিয়ে পড়াশোনা করতে হবে। এই যেতে ইনসিডেন্ট ঘটে টুকটাক খবর বেরিয়ে গেছে, দ্যাট ইজ নট নিউজ, দ্যাট ইজ ভিউজ। তোমার কাছে ভিউজ রয়েছে, দ্যাট ইজ নট নিউজ।
ভিউজ রয়ে গেছে, তুমি যাচ্ছ, হাতে তোমার 10 ঘন্টা সময় আছে, ওই 10 ঘন্টায় অন দ্য ওয়ে যে সময়টা তুমি পাচ্ছ সেই সময় তোমাকে পড়াশোনা করতে হবে। সব দেখা গেল সেইখানকার আগেকার ধরো মাওবাদী আসামের কোনো একটা জঙ্গি সংগঠন, ধরো কোনো জঙ্গলে কিছু একটা ঘটেছে, তার তো কোনো খবর কিছু বেরিয়েছে, সে খবরগুলো যেতে দেখে নাও, কোন কোন রিপোর্টার কী বলেছে বা প্রিভিয়াস কী ঘটনা ঘটেছে, সেই এরিয়ার লোকেশনটা দেখে নাও, সেখানে কোন কোন নেতা রয়েছে তাদের দেখে নাও, সেখানকার ন্যাচারাল হ্যাবিটস কী আছে মানুষজনকে, এগুলো স্টাডি করে তোমায় যেতে হয়, ওই জন্য রিসার্চ করতে হয় সেই জায়গায়। মানে আগে তখন এরকম হয়েছিল কিনা এই অঞ্চলে অনেক কিছু কী আছে, তুমি ফার্স্ট টাইম আচমকা তোমায় জঙ্গলমহল পাঠিয়ে দিচ্ছে, ধরো বাঁকুড়ায় জঙ্গলমহলে পাঠিয়ে দিল, বাঁকুড়া তুমি জানো না, তো ওখানকার জঙ্গলমহলের আগে কী কী নিউজ বেরিয়েছে, ওরা কী কী ধরনের অ্যাক্টিভিটি করে, ওখানে কোন কোন মাওবাদী লিডার্স রয়েছে, পলিটিক্যালদের সাথে তাদের কী রিলেশানস, সাধারণ মানুষের সাথে তার কী রিলেশন, সব তোমাকে রিসার্চ করে নিতে হবে ওইটুকু সময়ের মধ্যে, ওই অন দ্য ওয়ে যাওয়ার সময় তোমার আলাদা করে টাইম দেবে না হবে। তো আননোন লোকেশনে অন দ্য ওয়েতে টাইম রিসার্চ খুব ইম্পর্টেন্ট পার্ট। ওই টাইমে তোমার কী করে তুমি করো তোমার ব্যাপার করতে হবে তোমাকে, খুব টাফ এটা। হ্যাঁ খুব টাফ, উপস্থিত বুদ্ধি লাগে, এটা উপস্থিত বুদ্ধি ছাড়া হয়, ইনস্ট্যান্ট তোমার ভাবতে হবে। ঠিক আছে, তোমার হাতে নেট রয়েছে, বই রয়েছে, আগের জার্নাল রয়েছে, সেই সার্টেন অ্যাসাইনমেন্টে অন দ্য ওয়েতে তোমার টাইমটা খুব ইম্পর্টেন্ট হয়, সেই টাইমের মধ্যে তোমাকে কী করতে হবে, রিসার্চ করতে হবে বা অ্যানালাইসিস করতে হবে জিনিসটাকে, বিশ্লেষণ, কী করতে যাচ্ছি, কীভাবে করব, পুরো প্ল্যান প্রোগ্রাম সব করতে হবে তোমাকে, গিয়ে কাকার সাথে কমিউনিকেট করবো, কীভাবে এগোবো, মুভ করবো, সব তোমাকে অন দ্য ওয়েতে করে নিতে হবে। ক্লিয়ার? এই গেল লোকেশনের উপর ডিপেন্ড করে কাজ। এবার আমি চলে আসবো, তখন রিপোর্টিংয়ে চলে আসবো। ক্যামেরার সামনে একটা রিপোর্টার কভার বক করে, বকর 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 কভার করে, হ্যাঁ তুই বললি 2 বার, আর ক্যামেরার সামনে বক বক যে করছে বা কিছু বলছে এটাকে কি বলে? পিটিসি। পিটিসি মানে পিস টু ক্যামেরা মানে ক্যামেরার সামনে কিছু বলে, ইজ টু ক্যামেরা মানে লাস্টে যেটা বলে, যেটা মানে ইনসিডেন্টটা সম্পর্কে একটা বর্ণনা দেয়। 1 মিনিট আর 30 সেকেন্ড এরকম কিছু কম সময়ের মধ্যে। এটা তো সবাই বলবে, তোরা তো আলাদা কি বলি। দেখ পিটিসি আমরা সবাই জানি, পিটিসি মানে পিস টু ক্যামেরা। পিস কথা অর্থ যদি বলি, সবাই তো বলে যে পিস বলে দেয়, পিস মানে কি? পিস অফ মানে যেটা পিস কথার অর্থ কি? শান্তভাবে দাঁড়িয়ে টু বেটা, পিস কথার অর্থ কি? ক্যামেরা মানে ক্যামেরা, টু মানে প্রতি, তাহলে ক্যামেরার প্রতি, পিস মানে টুকরো বা অংশ বা খণ্ড, তাহলে কোনো একটা অংশ ক্যামেরার প্রতি। কি অংশ? যেটা কথা ইনফো, যে ইনফরমেশন তার কিছু একটা অংশ ক্যামেরার প্রতি তা বলতে হবে। এটা হলো পিস টু দ্য ক্যামেরার মেন মানে। ক্যামেরার সামনে কিছু বলা মানে তা নয়, কোনো একটা ইনফরমেশন বা কোনো একটা ইনসিডেন্টের কিছু অংশ ক্যামেরার সামনে বলা। পিস মানে অংশ, খণ্ড। এবার পিটিসি কয় ধরনের হয়? 3 ধরনের। কি কি শুনি? ক্রস পিটিসি, ব্রিজ পিটিসি আর ইন্টো পিটিসি। আর ক্রস পিটিসিটা আবার কি? এটা 3টেই জানি, বাট ফার্স্টে যে পিটিসিটা দেয় সেটা কি? ইন্টো হচ্ছে এটা একটা পার্ট। ফার্স্টেরটা কি বলি আমরা? ওপেনিং পিটিসি। ফার্স্টেরটাকে আমরা বলি পিটিসি 3 ধরনের হয়। পার্ট আছে একটা। ওপেনিং পিটিসিতে কি হয় কি বলো, বলো দেখি শুনি একটুখানি। কি হয় ওপেনিং পিটিসিতে? প্রথমে নিজের নাম বলে, তারপরে নিজের নাম আর কি বলে? চ্যানেলের নাম বলে। তাহলে এটাকে কি বলে? দ্যাট ইজ কল্ড ইন্ট্রো। ওপেনিং পিটিসি একটা পার্ট হচ্ছে ইন্ট্রো। এসেছি কি কি ঘটনা ওটা দিয়ে বলা শুরু করে। বলে আমরা এখন এসে গেছি দমদম বইমেলায়। আমরা যে এখন সন্ধ্যেবেলা দমদম বইমেলায় বেশ ভিড়, আমরা জেনে নেব পাঠকদের কাছ থেকে কিছু বক্তব্য। এটা হলো ওপেনিং পিটিসি। তাহলে এখানে 4টে ডাব্লিউ হলো কি? হু বা হোয়াট, কি বা কে। এখানে কে ইউজ হয়নি, হোয়াট ইউজ হয়েছে। কোথায় এসেছি, কখন এসেছি? সন্ধ্যেবেলা। কোথায় এসেছি? বইমেলা। তাহলে আমি ইনফরমেশনটা দিচ্ছি কার উপর বেস করে? 4টে 4 ডাব্লিউর উপরে। তাহলে থ্রো দ্য ইনফো মানে তোকে ইনফরমেশন থ্রো করতে হবে। ওপেনিং পিটিসিতে কি করতে হবে? থ্রো দ্য ইনফো, তোকে ইনফোটা থ্রো করতে হবে। ঠিক আছে? টু দ্য ক্যামেরা আর বলার দরকার নেই। থ্রো দ্য ইনফো বেসড অন
4W, 4টে W উপর বেস করে তোকে প্রথমে ইন্ট্রো দিতে হবে, তারপরে থ্রো দ্য ইনফো বেসড অন 4W ইন নিউজ। তোকে ইনফরমেশনটা শর্টলি ছোট করে চারটে W হচ্ছে হোয়াট, হু, ওয়েন, ওয়্যার। ওয়াই কিন্তু আগে আসবে না, মানে হোয়াই কিন্তু আগে আসবে না, ওয়্যারের আগে কিন্তু হোয়েন আসে না। আমরা এখন ছোটবেলায় ইংলিশে যখন টেন্স পড়তাম, ঠিক আছে, আই অ্যাম গোয়িং টু দ্য স্কুল অ্যাট 9 AM ইন কলকাতা, মানে জায়গার নাম লাস্টে হয়, তার আগে সময়টা দেয়, ওই জন্য হোয়েনটা আগে, ওয়্যারটা হোয়াট, হু, হোয়েন, ওয়্যার। প্রথমে ইন্ট্রো দেবো, তারপরে সেই জায়গার সম্বন্ধে কিছু ইনফরমেশন দেবো বেসড অন কি 4W, ক্লিয়ার? এরপরে পিটিসিটা কি, এই যে আমি ইনফরমেশনটা কালেক্ট করছি, কিসের মাধ্যমে করছি? পাবলিক বাইটস। এবং সেই সম্বন্ধে কিছু বলছি, তাহলে এটা নিউজের কি মাঝখানে হচ্ছে, এটাকে বলা হয় নিউজের বডি, বা তাহলে বলবো আগে লিখিস না, বা ব্রিজ পিটিসি। কেন ব্রিজ বলা হয়? নিউজের শুরু এবং নিউজের শেষ এর মধ্যে কানেকশনটাকে বজায় রাখছে। হাওড়া জেলা, কলকাতা জেলা, এই দুটো জেলার মধ্যে কানেকশনকে বজায় রেখেছে হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজটা আমাদের কি ব্রিজ পিটিসি, ঠিক আছে? কলকাতা শুরু করছে যে আমরা কলকাতায় আছি, হাওড়ায় গিয়ে শেষ করছি, মানে আমি এক্সাম্পল দিচ্ছি। বাট এই দুটোকে যুক্ত করেছে কে? এই দুটো বডিকে হাওড়া বা কলকাতাকে বাঁচিয়ে রেখেছে গঙ্গা নদী, ওখান থেকে আমরা যেতে পারছি না। দুটো জায়গার মধ্যে যোগাযোগ মাধ্যমকে বাঁচিয়ে রেখেছে কে? ব্রিজ, মানে বডি, ওটাই মেইন বডি আর কি। ঠিক সেরকম নিউজের একটা শুরুতে একটা ইন্ট্রো, মানে একটা পিটিসি হয়, লাস্টে একটা পিটিসি হয়, মাঝখানে যে হালকা পিটিসিটা হয় বা কিছু ইন্টারভিউ সেকশন হয়, সেটাকে নিউজের কি বডি বা ব্রিজ পিটিসি। তখন যে সাংবাদিক যে কিছু বলেন সেটাকে বলে ব্রিজ পিটিসি। ব্রিজ পিটিসি মেনলি এটাকে বলা হয় বডি অফ দ্য নিউজ বেসড অন 1W 1H। 1W মানে ওয়াই, এটা মানে হচ্ছে হাউ, কেন এবং কিভাবে। এই বিষয়টা কীভাবে সম্ভব? ইউ হ্যাভ টু কালেক্ট দ্য ইনফো ইউজিং বাইটস অফ মাস, জনগণের সাথে, যে সমস্ত মানুষ যারা কানেক্টেড টু দ্য ইভেন্ট। আর কি করা হয়, এটাকে সংখ্যায় বলা হয়। তো এবার বইমেলাতে আমরা গেলাম, ঠিক আছে, গিয়ে আমরা জিজ্ঞাসা করছি মানুষদের যে এবারে বিক্রি কীরকম, খুব ভালো। তাহলে কি অন্যবার বিক্রি হয়নি? এবছর আমি আপনি ভালো বলছেন কেন? বা এত অনলাইনের দুনিয়া, এত অনলাইনে বই পাওয়া যাচ্ছে, তো মানুষ কি কলকাতা বইমেলায় এসে বই কিনছে, নাকি বই পড়াটা শুধু শখ, লোক দেখানো? এই হাউ, হোয়াই, এইগুলো হচ্ছে নিউজের বডি। তাই বলছি ইউ হ্যাভ টু কালেক্ট দ্য ইনফরমেশন ইউজিং কি বাইটস অফ দ্য মাস কানেক্টেড টু দ্য ইভেন্ট। কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে, কীভাবে হয়েছে, লোকজনে বাইক নিচ্ছে, তার কোনো পলিটিক্যাল ফিগার এসেছে সান্ত্বনা দিতে, এই করবো, হ্যান করবো, ত্যান করবো, আলটিমেট কিছুই করবে না, তারও একটা বাইক নিয়ে নিলাম। তো ওটা হচ্ছে নিউজের বডির মধ্যে পড়ছে মাঝখানে, এবং সেটা হওয়ার পরে ছোট্ট করে দু একটা কথা বলে আমরা এতক্ষণ ধরে শুনলাম, বা আমাদের এখানে উপস্থিত হয়েছেন মাননীয় কিছু বললেন, এবং আমরা এতক্ষণ ধরে জনগণের কিছু বক্তব্য শুনে নিলাম। এই শর্টকাটে ক্যামেরার দিকে বললো, এটা হলো ব্রিজ পিটিসি। তার সাথে ইন্টারভিউ পার্টটা টিভিতে দেখাচ্ছে, লোকজনের কিছু ফুটেজ দেখাচ্ছে ক্রাউডের। এই পুরো বিষয়টা হচ্ছে বডি অফ দ্য নিউজ, ক্লিয়ার? এই বডি অফ দ্য নিউজ, বডির ইনফরমেশন কালেক্ট করছে কীভাবে? 1W 1H দিয়ে। আর যে সমস্ত মানুষ মাস যারা কানেক্টেড এই ইভেন্টের সাথে, তাদের বক্তব্য নিয়ে, এবং সেটাকে শর্টলি বলছে, এটা হলো ব্রিজ পিটিসি। ব্রিজ পিটিসি কিন্তু জেনে রাখো একটা ব্যাকবোন, যে কোনো নিউজের ব্যাকবোন এটা। অনেকে এই জায়গাটা অ্যাভয়েড করে, করতে চায় না, বাবা ভিড়ভাড়টায় ঢুকবো, 2-3টে বাইক নিয়ে ছেড়ে দিলাম। আর এই খবরের ব্যাকবোন দাঁড়িয়েছে দুটো জিনিসের উপরে, হোয়াই আর হাউ। পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে, হু, পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে, হোয়ার জানি, হয়ে গেল। জেলে এখন কি করছে, কেন জেলে আছে, জেলে কীভাবে আছে, সব বডি নিউজটা। এটা হচ্ছে যে কোনো খবরের বলা হয় চটমুটি, চুরমুটি, ঠিক আছে? ফুচকার পর লাস্টে টক জলটা আমরা খেতে ভালোবাসিস, কারণ ব্যাপার একটা ফাউ ফুচকা, সেই ফাউ ফুচকা, সেই টক জলটা হচ্ছে লাস্টেরটা। তো লাস্টের যে পিটিসি সেটাকে আমরা কি বলবো? এন্ডিং পিটিসি। কথা আছে, যার শেষ ভালো তার সব ভালো। তো আমার মাঝখানটা যদি ব্যাকবোন হয়, ঠিক আছে, যেমন তোকে একটা এক্সাম্পল দিই, ধরো তোমার একটা রেস্টুরেন্টে গেছো, রেস্টুরেন্টটা দেখতে সুন্দর, খাবারটা প্লেটে করে সুন্দর করে সাজিয়ে নিয়ে এলো, দ্যাট ইজ ইনফো। খাবারটা তুই খাচ্ছিস, খাবারটা টেস্ট ভালো, সেটা কি? বডি।
খাবারটা খাওয়ার পরে লাস্টে তোকে বিলটা মানে দিতে আসছে, দেওয়ার সময় কি দেয়, একটা মুখ শুদ্ধি দেয়, দ্যাট ইজ কি এন্ডিং পিটিসি। মানে ওই জিনিসটা যদি কেউ ঠিক করে না প্রেজেন্ট করে বা বিলটা ঠিক করে যদি না প্রেজেন্ট করে, লাস্টে বিহেভিয়ারটা ঠিক করে না করে, আলটিমেট রিভিউটা কি হবে, 0, তীরে এসে তৈরি ঢুকবে। ঠিক ফুচকাটা খাওয়ার মানে টিপস কমে যাবে। হ্যাঁ, বা টিপস কমে যাবে। তো যে ফুচকাটা খাওয়ার পরে লাস্টে যদি একটু টক জল না দেয় বা একটু যদি খালি ফুচকা যদি না দেয়, ঠিক মনটা ভরে না। এই যে মনটা ভরলো না, এটাই হলো এন্ডিং পিটিসি। ঠিক আছে, তো পুরো নিউজটা সব কিছু হলো, শেষটা ভালো হতে হবে। এন্ডিং পিটিসির মজা আছে। এই এন্ডিং পিটিসি একটা খবরকে বাঁচিয়ে রাখে, একটা খবরকে ওখানে মেরে দেয়। কিরকম? এতক্ষণ আমরা জেনে নিলাম মানুষের বক্তব্য। আপনার সঙ্গে থাকুন, আমরা জেনে নেব বিক্রেতারা কি বলছে। এতক্ষণ আমি ক্রেতাদের নিউজটা করলাম, তো এটা একটা নিউজের এপিসোড 1 বেরিয়ে গেল। তাহলে এপিসোড 2টা কাদের নিয়ে করছি আমি? বিক্রেতা। তাহলে দর্শকদের কানে শুনিয়ে দিলাম একটা এপিসোড আসছে, দ্যাট ইজ কল্ড মার্কেটিং বা কন্টিনিউটি। এটা এন্ডিং পিটিসি খুব ইম্পর্টেন্ট। মানে নিউজটাকে বাঁচিয়ে রাখলো, মেরে ফেললো না। মানে মানুষ জানছে বইমেলা একটা খবর আসবে, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। এন্ডিং পিটিসি এইভাবে করতে হয়, ঠিক আছে? কিন্তু 90% করে না। এতক্ষণ এই শুনলাম আমি ক্যামেরা পাশে, আমি এই ক্যামেরা, এই গল্প শেষ না, এটা বাঁচিয়ে রাখ। ওই জন্য বলে সঙ্গে থাকুন, পাশে থাকুন। যখন কোনো বাঁচানোর অপশান নেই তখন কি বলে, আরও খবর নিয়ে আমরা আসবো আপনাদের সামনে, সঙ্গে থাকুন, পাশে থাকুন। ক্যামেরা এর সাথে আমি এই খবর। যখন এপিসোডটা কন্টিনিউ করার অপশান থাকে না বা হাউস থেকে মানে অর্ডার থাকে না, তখন এইভাবে শেষ করে দেখবে। তো এন্ডিং পিটিসিতে আমি কিনে ভাগ করতে পারছি, লেখো সে দা কনক্লুশন। কি সিদ্ধান্তে এলাম সেটা তাকে বলতে হবে। সেট এ কোশ্চেন মার্ক, মানে ধরো আদালতে ওই কাসাবের যখন শুনানি চলছিল, তখন এখানে মানে খুব ইম্পর্টেন্ট, বা পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে, তো জেল থেকে ওনার বেলটাকে খারিজ করে দিল, ঠিক আছে? তাহলে এবার কি হবে? পার্থ চট্টোপাধ্যায় কি আদৌ দিনের আলো দেখতে পাবেন না, নাকি তাকে জেলেই থাকতে হবে? আরো খবর জানতে সঙ্গে থাকবে। তাহলে সেটে কোশ্চেন মার্ক, একটা কোশ্চেন করে দিচ্ছি লাস্টে, কি হবে, কি হতে পারে? একের পর এক দুর্নীতি, মানুষ কি সঙ্গে থাকবে লোকসভা নির্বাচনে? কি বলছেন তৃণমূল সুপ্রিমো? কোশ্চেন মার্ক, পরের এপিসোড। তো সেটে কোশ্চেন মার্ক, এন্ডিং পিটিসিতে থাকবে। আর লাস্টে কি করতে হবে? ক্রিয়েট এ কন্টিনিউটি স্পিচ ফর দ্য নিউজ। লাস্টে একটা কন্টিনিউটি স্পিচ থাকবে, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আরও খবর জানতে আমরা আসছি আপনাদের সাথে, আমরা আছি আপনাদের সাথে, ক্যামেরা এর সাথে, আমি সুপ্রতিম বাবু। এই তো ক্রিয়েট এ কন্টিনিউটি স্পিচ ফর দ্য নিউজ, এই হলো এন্ডিং পিটিসির বেসিক গ্রামার। সে দ্য কনক্লুশন, কি জানলাম? সেট এ কোশ্চেন মার্ক, ক্রিয়েট এ কন্টিনিউটি স্পিচ ফর দ্য নিউজ। যেটা থাকবে সব সময়ের জন্য না, যদি তুমি ওখানে এন্ড করে দিই চাও, তুমি এন্ড করে দাও, সে দ্য কনক্লুশন। যদি এন্ড করতে না চাও, নিউজটা কন্টিনিউটি করতে চাও, সেট এ কোশ্চেন মার্ক। আমরা সঙ্গে থাকুন। না, মানুষ কি বলবে? আসন্ন লোকসভা নির্বাচন, একের পর এক দুর্নীতি। এতক্ষণ আমরা দেখলাম দুর্নীতির গল্প, মানুষ কি পাশে থাকবে? কোশ্চেন মার্ক। আরও খবর জানতে সঙ্গে থাকুন, পাশে থাকুন, আমি ক্যামেরা এর সাথে, আমি এই চ্যানেল। মানে ও চাইছে নিউজটা মানে শুরু করবে, তো সেখানেও কনক্লুশন দিল না, সেখানে কোশ্চেন মার্কটা তৈরি করলো, করে কি করছে? ক্রিয়েট এ কন্টিনিউটি স্পিচ ফর দ্য নিউজ ফর দ্য নেক্সট এপিসোড। ক্লিয়ার? আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, বলো তো, ইন্ট্রো দ্য ক্যামেরা পার্সন। পিটিসি কোথাও ক্যামেরা পার্সনকে বলা হয়? নাম নেওয়া হয়? নেওয়া হয় না, এন্ডিং পিটিসিতে নেওয়া হয়। ইন্ট্রো দ্য ক্যামেরা পার্সন। এই যে একটা রিপোর্টিং আমরা করছি, সেই রিপোর্টিংয়ে এতগুলো ভাগ আছে। ওপেনিং পিটিসি আছে, ব্রিজ পিটিসি আছে, এন্ডিং পিটিসি আছে, খুব ইম্পর্টেন্ট। আর যে পয়েন্টগুলো সাইডে লিখলাম সেগুলো হচ্ছে গ্রামার। আমরা স্যার বলছি যে বলছেন একটা কোশ্চেন মার্ক দিতে, ওটা কি রিপোর্টারের নিজস্ব নিজের ইচ্ছা যে আমি এখানে না, তার জন্য বললাম যে হাউস থেকে যদি পারমিশন থাকে তাহলে ওখানে ও কনক্লুশন দিয়ে শেষ করে দেবে। আচ্ছা। আর যদি পারমিশন তার দিল না, তো যে যা ইচ্ছা করো তুমি, কোনো চাপ নেই। অবজারভেশন স্কিলস, মমতা বক্তৃতা দিচ্ছে বা কোথাও একটা অনুষ্ঠানে বসেছে, এদিকে দিকে টুক করে একদিন পিছন দিকে চলে গেল। ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ এ স্পট রিপোর্টার। একজন স্পট রিপোর্টিং করতে যে সাংবাদিক যাচ্ছেন বা যে রিপোর্টার যাচ্ছেন, তার কী কী চারিত্রিক বৈশিষ্ট্য থাকা প্রয়োজন? ফার্স্ট হচ্ছে অবজারভেশন স্কিলস, পর্যবেক্ষণ ক্ষমতা ভীষণ ভালোভাবে দরকার। বক্তৃতা দিচ্ছে, বকছে, ডান দিকে দিকে চোখ যেন খোলা থাকে,
একটা অনুষ্ঠানে বহুত বকছি মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের সময়, টুক করে পিছনে দেখা গেলো জ্যোতিপ্রিয় মল্লিক চলে গেল, আর হাতে কিছুটা নেই, এই কোথায় গেল, খোঁজ 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 খোঁজ, তাই বাত্তি বসে খাচ্ছে, ওই ও মাই গড সিনেমাটার মতো একটা, ওই সেই পিসে পিসে খাচ্ছিল কিছু, এরকম ব্যাপার আর কি। অবজারভেশন স্কিল খুব ইম্পর্টেন্ট। বা এদিকে বক্তৃতা হচ্ছে, পেছনে একটা দাঙ্গা তৈরি হওয়ার চেষ্টা চলছে কিছু, তো এই অবজারভেশন স্কিলস খুব দরকার, ঠিক আছে। বা বক্তৃতা হচ্ছে, লোকজন রয়েছে, কাকে ধরলে কিছু ইনফরমেশন পাওয়া যাবে, জট করে চোখটা বুলিয়ে নাও রাজনীতি দিকে, এই অবজারভেশন স্কিলস খুব ইম্পর্টেন্ট। নেক্সট, কমিউনিকেশন স্কিল খুব ইম্পর্টেন্ট। কানেক্ট এনি কাইন্ড অফ পার্সন অ্যাট এনি সার্কামস্টান্সেস, টু কানেক্ট এনি কাইন্ড অফ পার্সন, যে কোনো ধরনের মানুষের সাথে তুমি কথা বলতে পারো, রাজভারী লোক, কথা কম বলা লোক, বা খুব বকবক করে সেরকম লোক, বা কোনো ইন্টারভিউ দিতে চায় না এমন একটা লোক, ঠিক আছে, যে কোনো ধরনের লোকের সাথে তোমাকে কানেক্ট হতে হবে। টু কানেক্ট এনি কাইন্ড অফ পার্সন অ্যাট এনি সার্কামস্টান্সেস। মদন মিত্র খুব হুড়ুড়ি করে গাড়িতে উঠে বেরিয়ে যাচ্ছেন, সেই মুহূর্তে একটা প্রশ্ন করে তার থেকে অ্যান্সার নিয়ে নেওয়া হুড়ুড়ি করে, এটা খুব ইম্পর্টেন্ট কমিউনিকেশন স্কিল। কী করে কমিউনিকেট করবে মানুষের সাথে, proper sense of 5W and H, proper sense of 5W and H, 5টা W আর H এর সেন্স থাকা খুব দরকার, কখন কোনটা করবে। ওপেনিং পিডিসিতে 4টে W, ব্রিজ পিডিসিতে 1W 1H, এর যদি সেন্স না থাকে লাভ নেই। তুমি একটা মানে মন্ত্রী ইন্টারভিউ নিচ্ছ, কেন হলো হুট করে জিজ্ঞাসা করলে তো খাবে কিস্তি, তাকে বলতে দাও, সে কি বলতে চাইছে, তার বলার মধ্যেই কোশ্চেন লুকিয়ে আছে, সেখান থেকে কোশ্চেনটা করো, ঠিক আছে। তো প্রপার সেন্স অফ 5W খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার হয়েছে? ফাস্ট মুভিং ক্যাপাসিটি, খুব ফাস্ট মুভ করতে হয়। এখন এখানে আছো, চট করে ওদিকে গিয়ে একটা জিনিস নিয়ে নাও, আবার দেখা যাচ্ছে একদিন বেরিয়ে যাচ্ছে কোনো মন্ত্রী, জট করে ওখান থেকে ওখানে গিয়ে কভারটা করা থাকে। এই ফাস্ট মুভ করতে হয়, খুব ফাস্ট, ল্যাগ খেলা হবে না, পাতি কথা না, রোদ্দুর যাবো না, বৃষ্টি পড়ছে যাবো না, আগে গিয়ে তো কভারটা করি, খুব ইম্পর্টেন্ট। এর পরের পয়েন্টটা, মেনটেন দ্য রিদিম অফ কন্টিনিউটি ইন স্পিকিং। তুমি যেটা কন্টিনিউটি নিয়ে বলছো তার রিদিম যেন থাকে, ব্রেক করে না যায়, ফাম্বলিং যেন না হয়, একটা সুন্দর কন্টিনিউটিতে তুমি বলছো। কথা বলার সময় কন্টিনিউশনের যে ছন্দটা আছে সেটাকে মেনটেন করতে হবে, ফাম্বল করলে হবে না, খুব ইম্পর্টেন্ট স্পট রিপোর্টিংয়ে, কারণ তুমি এটা কোনো রেকর্ডিং শ্যুট করছো না, যে রিটেক হবে, খুব ইম্পর্টেন্ট পার্ট, এটা হলে কিছুই হবে না। প্রপার বন্ডিং উইথ ক্যামেরা পার্সন, ক্যামেরা পার্সনের সাথে বন্ডিং ভালো না হলে কোনো লাভ নেই। বহু জায়গায় ক্যামেরা পার্সন বাঁচায় রিপোর্টারদের, ঠিক আছে। যেমন কলকাতা কর্পোরেশনের 2016-17 সালের ইলেকশনে ইট পাথর কি না ছোড়াছুড়ি হয়েছে, তো সেই সময় বহু ক্যামেরা পার্সনের জন্য রিপোর্টাররা বেঁচে গেছে। ক্যামেরা পার্সনের রিপোর্টারদের সেফগার্ড করে প্রচুরভাবে, হ্যাঁ, ওরা আগে দেখতে পায়, একটা ফটোগ্রাফার আগে দেখতে পায় সব কিছু, ওদের সিক্স সেন্স প্রবল ফটোগ্রাফারদের, ওরা আগে বুঝতে পারে, রিদিমটা বুঝতে পারে কি হতে পারে। ফুটেজটা হচ্ছে 4 চোখ দিয়ে দেখে তো ওরা, মানে 4টে ডাইমেনশনে দেখে এরকমভাবে, ওরা বেটার বোঝে ক্যামেরা পার্সন। আর ক্যামেরা পার্সন অনেক জায়গা করে দেয়, ধরো রিপোর্টার তো এগোচ্ছে, ক্যামেরা পার্সনকে তো জায়গা দিতে হয়, তো সেই সময় রিপোর্টারকে পুশ করে এগিয়ে নিয়ে যায় ও ভিড়ভাট্টার মধ্যে। ক্যামেরা পার্সন প্রচুর কাজে দেয়, ঠিক আছে। ক্যামেরা পার্সন চাইলে একটা রিপোর্টারকে ডুবিয়ে দিতে পারে, পুরো ফুটেজটাই তুলবে না। রিপোর্টার বলছে আপনারা দেখে নিন এখানকার দৃশ্য, ও দেখালোই না, অন্যদিকে কানে নামিয়ে অন্যদিকে ফুটেজ দেখিয়ে দিল, লাইভ পুরো ঝাড়। ওই জন্য প্রপার বন্ডিং উইথ ক্যামেরা পার্সন, ক্যামেরা পার্সন চাইলে একটা রিপোর্টার চাকরিকে নিতে পারে, আবার একটা ক্যামেরা পার্সন চাইলে রিপোর্টারকে তুলে দিতে পারে। ধরো সাপোজ একটা জায়গায় মানে বোতল বোমা ছুটছে, গাড়িগুলো আগুন জ্বালাচ্ছে, রিপোর্টার যেতে চাইছে না, ক্যামেরা পার্সন বললো তুই থাক এখানে, আমি গিয়ে কভারটা করছি, তুই একটা শুধু ফেলে দে, ও গিয়ে ফুটেজটা রিক্সে নিয়ে বেরিয়ে চলে আসতে পারে অ্যাঙ্গেল থেকে। আর যখন হিডেন যখন ক্রাইম নিউজগুলো হয় তখন বাঁচায় কারা? ক্যামেরা পার্সন। আবার একটা রিপোর্টার ক্যামেরা পার্সনকে হেল্প করে একইভাবে। মদন মিত্র গাড়ির সামনে রিপোর্টার তাড়াতাড়ি করে চলে গেল, ওর পিছনের জায়গাটা ক্যামেরা পার্সনকে দিয়ে দেয় ফ্রন্ট ভিউয়ের জন্য। একে অপরের পরিপূরক। ট্যাকেল এনি কাইন্ড অফ সিচুয়েশন, যে কোনো মুহূর্তে সেই সিচুয়েশনকে তোমার ট্যাকেল করতে হবে। আচমকা কোনো একটা জঙ্গলমহলে গেছে, মাওবাদীকে এরিয়া চোখ বন্ধ করে, এমন একটা কথোপকথন হলো যে সেই নেতারা রেগে গেল, মাওবাদী জঙ্গলমহল নেতারা রেগে গেল, ওকে কিডন্যাপ করে নেওয়া প্ল্যান করতেই পারে। তো সেই জায়গা থেকে ট্যাকেল করে বেরিয়ে আসা, এমন কিছু কোশ্চেন্স করা, এমনভাবে কমিউনিকেট করা যাতে ওর কথাটা ঠিক কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছে বেঠিক,
সাপোজ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছি যে আপনি যে এই সংহতি মিছিলটা করলেন বেশ ভালো, একটা ঐক্যবদ্ধ সংগঠন হলো আর কি, সব ধর্মের মানুষ, কিন্তু মানে 22শে জানুয়ারি কলকাতার রাস্তায় দুটো বড় মিছিল, একটা যানজটের পরিস্থিতি, কি বলবেন এই বিষয়ে? দোষ দিচ্ছি না, কি বলবেন? ওর ঘরে চাপিয়ে দাও, ওর ঘরে বন্ধুটা রাখো, ঘুরিয়ে করছে সাপোর্ট করে আবার পরে হচ্ছে ব্যাক হচ্ছে কোশ্চেন, মানে আগে বাড়ে তোলো নামিয়ে দাও, সিম্পল কথা। এবার নামানোটা বুঝে নামাতে হবে, আমার নামিয়ে দিচ্ছে তোকে নামিয়ে দেয়, ঠিক আছে? তো খুব ঠান্ডা মাথায়, যে মাওবাদী সংগঠন তো চিন্তিত ইন্টারভিউ করাচ্ছে কোনো সাংবাদিক, ঠিক আছে, যে আপনারা যে এতভাবে যে মানে বিভিন্ন নেতা মন্ত্রীদের টার্গেট করছেন, কনভয় হামলা করছেন, তো একটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি হচ্ছে আপনাদের উপরে, তো এতে সিভিলিয়ানসদের তো ক্ষতি হচ্ছে। তো আপনারা বলছেন যে আপনারা সিভিলিয়ানসদের অধিকারের জন্য লড়ছেন, কিন্তু এই যে ক্ষতিগুলো হচ্ছে এই বিষয়ে আপনি কি বলবেন? তুই যদি এখন ঘুরিয়ে বলিস প্রশ্নটা, এটা করলে রেগে যাবে না, তুই বললি এরকমভাবে ক্ষতি হচ্ছে, সবাই তো আপনাকে দায় দিচ্ছে, তুই ইনডাইরেক্টলি বললি তুমি দোষী, এটা বলা যাবে না। এরকম ঘটনা ঘটছে, মানুষজন তো মানে অন্যরকম ভাবতেও পারে, তো সেই বিষয়ে আপনি কি বলবেন, মানে আপনার কি মতামত? তো আপনাদের যে অ্যাটাকিং স্টাইল বা আপনাদের যে আন্দোলনের করার পদ্ধতি, সেটা কি কোনোভাবে চেঞ্জ করা পসিবল, বা আপনাদের পরবর্তী পরিকল্পনা কি? কুড়িয়ে কোশ্চেন্স ও কি বলতে চাইছে, এটা খুব ইম্পর্টেন্ট। তো ট্যাকল এনি কাইন্ড অফ সিচুয়েশন, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? বা তুই একটা কোনো ওয়ার কভার করতে গেলে, যে কোনো সাংবাদিকের স্বপ্ন হয় আমি একটা ওয়ার কভার করবো, যে কোনো সাংবাদিকের স্বপ্ন যুদ্ধ কভার করা, ঠিক আছে? যে কোনো সাংবাদিক চায় কোনো একটা ওয়ার কভার করে হাইলাইটে আসে, যে কোনো সাংবাদিক, বরখা না তো বলাই নেই, ও পাগল মানুষ পুরো। তো সেখানে যে সিচুয়েশন ও কভার করছে, এদিকে সেল পড়ছে পাশে, ঠিক আছে? এই সিচুয়েশনটা হ্যান্ডেল করা, মুখে জানতে হবে সেলটা তখন ফাটবে কি ফাটবে না, এরকম ব্যাপার, ঠিক আছে? এরকম বিষয়। বা ওই সময় কোন মানে ওই যে মানে মানে যে আমাদের যে আর্মি যে মুভ করছে, সেই মুভমেন্টটাকে ফলো করতে হবে, ঠিক আছে? তো ওখানে সিচুয়েশন ট্যাকেল করতে হবে, এর বেশি যাওয়া যাবে না, গেলে ক্ষতি, যেটা ইসরায়েলে হলো, ঠিক আছে? এর বেশি ক্ষতি, ঠিক আছে? এইগুলো ভাবতে হবে। ইউক্রেনে যেটা হচ্ছে আর কি, সাংবাদিকরা যাচ্ছে বিভিন্ন জায়গায় সেফ গার্ড নিয়ে কভার করছে, বা অনেক সময় ফিল্ডে নেমে যাচ্ছে। ষষ্ঠ ইন্দ্রিয়, সিক্স সেন্স, প্রেজেন্স অফ মাইন্ড, উপস্থিত বুদ্ধি, খুব ইম্পর্টেন্ট। রিসার্চ ইন শর্ট টাইম অ্যাবাউট দ্য নিউজ, তোমাকে রিসার্চ করতে হবে নিউজটা নিয়ে। আর লাস্টে হচ্ছে খুব ইম্পর্টেন্ট পার্ট, কুল, ধীর স্থির, ইন্টেলিজেন্ট আর ক্লেভার, চালাক হতে হবে, হাবলা হলে হবে না, ক্লেভার, কুল, কাম, ইন্টেলিজেন্ট অ্যান্ড ক্লেভার, ব্যাস এই কটা পয়েন্ট হলেই হয়ে যাবে স্পট রিপোর্টিং।